তিনটি প্রধান ধর্ম ইসলাম, খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের পবিত্র স্থান নিয়ে গড়ে ওঠা ফিলিস্তিন হয়ে পড়ে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ আমরা জানব কিভাবে 1948 সালে এই ভূমিতে ঘটে যায় এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। এক রাতের ব্যবধানে গড়ে ওঠে ইসরায়েল, আর শুরু হয় ফিলিস্তিনিদের জন্য ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। 1948 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। ইউরোপ থেকে আসা নিপীড়িত ইহুদিদের জন্য একটি নিরাপদ স্বদেশভূমি তৈরির দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে। শেষমেশ 14 মে 1948 ব্রিটিশ শাসনের অবসান ঘটার ঠিক পরেই ইসরায়েল নামে একটি নতুন রাষ্ট্রের ঘোষণা আসে। ইসরায়েলের জন্ম মানে ছিল অন্য কারো অস্তিত্বের মৃত্যু। ইহুদি সেনারা সুপরিকল্পিতভাবে দখল নিতে থাকে ফিলিস্তিনের শহর, গ্রাম, বসতি। এক রাতের ব্যবধানে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ফিলিস্তিনিরা এই দিনটিকে ডাকতে থাকে আল নাকবা, বাংলায় যার অর্থ বিপর্যয়। প্রায় 7 লাখ ফিলিস্তিনি পরিবার তাদের ঘর ছাড়তে বাধ্য হয়। প্রিয়জন হারানোর কষ্ট, শরণার্থী জীবন আর অবিচারের তিক্ত স্মৃতি তাদের জীবনের অংশ হয়ে দাঁড়ায়। এই ক্ষত আজও শুকায়নি, আজও তাদের অধিকারের যুদ্ধ শেষ হয়নি। ইসরায়েল রাষ্ট্রের জন্ম কেবল মানচিত্রের এক রং বদলের গল্প নয়, এটা হাজারো ফিলিস্তিনি পরিবারের হারিয়ে যাওয়া শেকড়ের গল্প। এই ইতিহাস এখনো লিখে চলেছে নতুন নতুন প্রজন্ম।